আজকে জনগণের কাছে কোনো পথ নেই, পরিবর্তন ছাড়া কোনো পথ নেই। সেই জন্য জনগণ বলছে পরিবর্তন চাই, পরিবর্তন হবে। ভারতবর্ষের যদি সবচেয়ে বড় মিথ্যেবাদী দল কেউ থাকে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় সরকারের মতো মিথ্যে কথা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলেছে বলে জানা নেই। যে 1 লিটার দুধে 5 লিটার জল মিশিয়ে খাওয়াবে তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একে অপরের লড়াই ক্রমশ বেড়েই চলেছে। একদিকে বিজেপিরা তাদের প্রকল্প সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন এবং অভিযোগ করছেন শাসক দলের কারণে সমস্ত শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ও যুবকদের ভবিষ্যৎ শেষ করছেন। তা নিয়ে বিজেপি নেতা দিলীপ সিং আক্রমণ করছেন। শাসক দলের নেতাদেরকে কি বলছেন? অভিযোগ জানানোর পর পিতা আর এমএলএ সাহেব বলেছেন কি আমরা ফেসবুকিয়া পার্টি, ফেসবুক মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা এটা জনগণের যা অসুবিধা, আমাদের এখানে বাচ্চারা যারা পড়তে আসেন দেখুন কি অবস্থা আছে। আজকে তৃণমূল সরকারের গভর্নমেন্টের অধীন এই স্কুলগুলোটা 12খানা বাচ্চা, শুধু কেন আসবে বাচ্চা, কি করতে আসবে? দেখুন এখানে যা ড্রেনের অবস্থা, যা স্মেল আছে, কেউ টিচার থাকতে পারবে না, উপরে ঝরঝর করে জল পড়ছে, মানে স্কুল একেবারে পুরো ধ্বস্তর দিকে আছে, শেষ আছে স্কুলটা। আর দিদি বলছেন এখানে শিক্ষার ব্যবস্থা খুব ভালো, দিদি তো আছেন দায়িত্বে। আজকে এমএলএ সাহেব এখানে শেওড়াপল্লির বাড়ি, শেওড়াপল্লিতে উনি থাকেন, সবকিছু এখানে শেওড়াপল্লির মধ্যে হরিজনগতির সামনে এই স্কুলটা কি পরিস্থিতি আছে আপনারা দেখেছেন। তার আশেপাশে ড্রেনের কি অবস্থা, মানে লোক এখানে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা দাঁড়াতে পারবে না। কারণ তৃণমূল সরকার হচ্ছে একদম সাধারণ মানুষের বিপক্ষের সরকার, বাংলার আমাদের পশ্চিমবঙ্গের মানুষের বিপক্ষের সরকার, একেবারে একদম দুর্নীতির সরকার দৃষ্ট আছে। এই সব সরকার চলবে না, এবার পরিবর্তন দরকার। বাংলার তো দেখেছেন আপনারা, দিদির জন্য অনেক যোজনাগুলো থেকে বঞ্চিত আছেন, কিন্তু লেখাপড়ার থেকেও এই স্কুলে যদি বেহাল অবস্থা থাকে, লেখাপড়ার থেকেও বাংলার আমার ছেলে মেয়ে বঞ্চিত থেকে যাবেন। সেই আমি বলি কি ওনারা যদি এইটা স্কুলটা ঠিকঠাক করে এটা ভালো করে চালু হয়, আমার মনে হয় ভালো হবে। যদি এনারা না করে 3 মাস পরে বিজেপি এসে করবে, আমরাই করবো এটা। এর জবাব দিতে ছাড়লেন না চাপদানির বিধায়ক ও জেলা সভাপতি অরিন্দম গুইন। তিনি বলেন যে ভোট পাখির মতন ভোটের সময় উড়ে এসেছে অচেনা। বিজেপির নেতার দল এখন মনে পড়েছে সাধারণ মানুষের কষ্টের কথা। এতদিন কোথায় ছিল সেই সমস্ত নেতারা? তিনি বলেন একসময় মানুষকে এই বিজেপি সরকার নোটবন্দিতে লাইনে দাঁড়া করিয়েছিলেন এবং প্যান কার্ডের লিঙ্ক, আধার লিঙ্ক, একাধিক লিঙ্ক নিয়ে সাধারণ মানুষকে লাইনে দাঁড়া করেছে এবং শেষে দাঁড়া করালো এসআইআর এর লাইনে, যেখানে সাধারণ মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কৌশল। তবে এখন সকল সাধারণ মানুষকে গ্যাসের লাইনে দাঁড়া করিয়েছে, তারা খাবে কি? সেই সঙ্গে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। তবে এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে এবং বলেন তারা পশ্চিমবঙ্গে আসলে বিহারের মতো 1 লিটার দুধে 5 লিটার জল মিশিয়ে খাওয়াবে তারা। এছাড়াও আরো কি বললেন বিধায়ক অরিন্দম গুইন? আমরা কাজ করি, আমরা কাজ করে মানুষের কাছে যাই যে আমরা কিছু কাজ করেছি, এই কাজগুলো আমরা করতে পেরেছি। আমরা কাজ করব বলে মানুষের কাছে বলি না, আমরা বলি কাজ করেছি। আমাদের একটা মানুষের কাছে যাওয়ার অধিকার আছে। যারা আজকে সেই 15 লাখের যেমন স্বপ্ন দেখিয়েছিল, যেমন বেকার ছেলেদের 2 কোটি করে বেকার ছেলেদের প্রতি বছরের স্বপ্ন দেখিয়েছিল, যারা কালো টাকা নিয়ে আসবার স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন যেমন মানুষের ব্যর্থ হয়েছে। ভারতবর্ষের যদি সবচেয়ে বড় মিথ্যেবাদী দল কেউ থাকে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় সরকারের মতো মিথ্যে কথা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলেছে বলে জানা নেই। প্রতি পদক্ষেপে তাদের মিথ্যে কথা, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি তো আগেও বললাম, একটা প্রকল্প, যে প্রকল্প ভারতবর্ষের মানুষের জন্য এনেছে, একটাও ইমপ্লিমেন্ট হয়েছে, তাতে একটাও সফলতা পেয়েছে কি আপনারা দেখে নেবেন। আমি বললাম না যে সরকার সাধারণ মানুষের সরকার তো নয়, গরিব মানুষের সরকার নয়, খেটে খাওয়া মানুষের সরকার নয়। বিজেপির সরকার হচ্ছে আদানি আম্বানির সরকার, বিজেপির সরকার হচ্ছে শিল্পপতিদের সরকার। তারা সাধারণ মানুষের ব্যথা কোথায় বুঝবে? তারা তো সাধারণ মানুষের কথা বুঝবে না, তারা সাধারণ মানুষের কথা বোঝেনি। তারা প্রথম থেকে ডিমনিটাইজেশন থেকে শুরু করে, এসআইআর থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, আর আজকে গ্যাসের এই যে সংকট, তাতেও মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি ভাবতে পারছেন, যেখানে বলছে সাফিসিয়েন্ট গ্যাস আছে, সিলিন্ডার আছে, সেখানে কি করে সেখানে 25 দিন, 28 দিন, 29 দিন একটা মানুষ গ্যাসের দাম লেখাতে হয়? তারা এই করে গ্যাস পাচ্ছে না। অর্ধেক দেখে যান বড় বড় রেস্তোরাঁ, হোটেল আজকে বন্ধ হয়ে যাচ্ছে। তাদের পরিবার কি করে চলবে? কে ভাবছে তাদের কথা? সাধারণ মানুষ আজকে গ্যাসের জন্য হাহাকার করছে। কারা বুঝছে সে কথা? একটা পরিকল্পনাহীন সরকার। এই সরকারের কোনো পরিকল্পনা নেই।
এই সরকার, এই প্রধানমন্ত্রী যিনি শুধু বিদেশ ভ্রমণই করেছেন, শুধু বিদেশ ভ্রমণ করেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উনি বিদেশ ভ্রমণ করে গেছেন, সাধারণ মানুষের কথা উনি ভাবেননি। উনি আমেরিকার কথায় চলেন, আমেরিকার কথায় হোটেল বসেন। আজকে বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গে কি হাল হবে, পশ্চিমবঙ্গ সেই বিহারের মতোই হাল হবে। আজকে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, পশ্চিম বাংলার স্কুল কলেজের ডেভেলপমেন্ট থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে মিড ডে মিলে ছোট ছোট ছেলে মেয়েদের নুন ভাত দেওয়া হয়, সেটা আমরা বলছি না, সেখানকার স্কুলে সেখানকার লাইভ করা ভিডিও আমি শেয়ারও করেছি। সেটা নুন ভাত, ফ্যান ভাত এসব দেওয়া হয়। তারা বড় বড় কথা বলে কি, তারা যদি পশ্চিমবঙ্গে আসে পশ্চিমবঙ্গের হালত সে একই করে দেবে, একই হালত করে দেবে, যে 1 লিটার দুধে 5 লিটার জল মিশিয়ে খাওয়াবে তারা। কাজেই এরা এরা ক্ষমতায় যদি আসে পশ্চিম বাংলার হালত খারাপ করে দেবে।